রেশর্চি ট্রাভেল টেলসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যাত্রা শুরু হলো 8ই ফেব্রুয়ারি শনিবার হাওড়া স্টেশন থেকে জব্বলপুরের উদ্দেশ্যে। আমাদের এই টোটাল প্রোগ্রাম হচ্ছে, প্রথমে আমরা জব্বলপুর যাব, ওখান থেকে যাবো উজ্জয়ন, তারপর যাব ইন্দোর, তারপর যাব আমরা মহেশ্বর থেকে মালদহ। তো এখানে প্রত্যেকটা ডিটেলস আপনাদের ভিডিওর দ্বারা আমরা শেয়ার করার চেষ্টা করব। তো এটি হলো আমাদের প্রথম পর্বে আমাদের দেখানো হবে শক্তিকুঞ্জ এক্সপ্রেস, যেটা কিনা আপনাদের হাওড়া স্টেশন থেকে জব্বলপুর যাবে। তো এর উদ্দেশ্যে আমরা কিভাবে গেলাম, কত কি প্রাইস ডিটেলস সব কিছু আমরা এর মাধ্যমে শেয়ার লেগেছিল, জিএসটি ট্যাক্স সব কিছু মিলিয়ে মিশিয়ে। আপনাদের সেকেন্ড টায়ার, থার্ড টায়ার আর স্লিপার ক্লাস সব কিছুর ডিটেলস ফেয়ারই আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনাদের বলতে চাই যে ট্রেনটা খুব পরিষ্কারই ছিল, বাথরুম থেকে শুরু করে ভিতরের কামরাগুলি প্রত্যেকটি পরিষ্কার। তো ট্রেন একদম রাইট টাইমই আপাতত দেখাচ্ছিল 1:10-এ। আজ শনিবার, আজকে ডেট কত? 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি 2025। আমাদের যাত্রা শুরু করছি মহাকালের নাম দিয়ে। ট্রেন হচ্ছে আমাদের জব্বলপুর টু হাওড়া 11447। যাচ্ছি হচ্ছে আমরা কোথায়? জব্বলপুরে আমাদের দিয়ে যাত্রা শুরু হচ্ছে। জব্বলপুর দিয়ে আবার আমরা যাবো হচ্ছে মহাকাল। এই হচ্ছে আমাদের ট্রেন হাওড়ায় এখন দাঁড়িয়ে। আমাদের কামরা হচ্ছে এসি 2 টায়ার। তো শুরু করলাম যাত্রা মহাকালের নাম দিয়ে। হর হর মহাদেব। পরবর্তী আলোচনা পরবর্তী সময়। আগের ভিডিওটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা জব্বলপুর টু হাওড়া হবে না, এটা হাওড়া টু জব্বলপুর হবে। তাই হোক, তো ট্রেন রাইট টাইমেই ছাড়লো। এখন বাজে হচ্ছে 1:10, রাইট টাইমই ট্রেন ছাড়লো। তো মহাদেবের নাম করে শুরু করলাম যাত্রা। হর হর মহাদেব। আগেকার জার্নি আস্তে আস্তে ছাড়লো ট্রেন তো রাইট টাইমে 1:10-এ। এগুলো গাড়ি করে এলে ভালো। এখন বাজে প্রায় 4টে। তো চাটা এখন ম্যান্ডেটারি, তো চা নেওয়া হয়েছে সবার জন্য। এখন বাজে 4:13। হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল ছাড়িয়ে গেছে। ট্রেন অলরেডি লেট, অল্প প্রায় 17 মিনিট মতো লেট। এরপরে স্টেশন হচ্ছে বরাকর। ট্রেন ধানবাদ ঢুকবে করছে। দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় অনেকটাই ট্রেন চলে গেছে। আর ট্রেন একদমই লেট ছিল না, অল্প যেটুকু লেট ছিল সেটুকু কভার করে দিয়েছে। এটা হচ্ছে ধানবাদ স্টেশন। তখন প্রায় সন্ধে হবে তখনই আমাদের ট্রেন ঢুকলো।
ট্রেন প্রায় অনেকটাই চলেছে, মধ্যপ্রদেশে ঢুকে গেছে, আর কিছুক্ষণ পর জব্বলপুর ঢুকবে, প্রায় 2:20 বেজে যাবে। এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। তো এখানে নেটের যেহেতু একটু অসুবিধা আছে, তাই ঠিক করে ফোনে সব কিছু আপডেট করা যাচ্ছে না। তো সকালবেলা আমরা খাচ্ছি হচ্ছে এই পোহা আর ডিমের অমলেট, আর পুরি সবজিটা ছিল, ওটা খাওয়া হয়ে গেছে, তাই দেখানো গেল না। প্রচন্ড রোদ বাইরে। এখন বাজে 1:58, আমাদের ট্রেন ঢুকছে জব্বলপুর স্টেশনে। ঠিক 2টোতেই ঢুকবে মনে হচ্ছে। জব্বলপুর ঢুকে গেছে, এখন ঠিক 2টোই বাজে। বেশ খালি স্টেশনটা, অত লোকজন নেই, প্রচণ্ড রোদ বাইরে। এবার আমাদের নামার প্রস্তুতি শুরু। ওয়েলকাম টু জব্বলপুর। যথারীতি এরা অনেক বেশি দাম চায়, তো একটুখানি বার্গেনিং করলে কিছু কমিয়ে দেয়। কারণ কি আমাদের হোটেলটা স্টেশনের খুবই কাছে, প্রায় 5 থেকে 6 মিনিটের ডিস্টেন্স। অ্যাট লাস্ট 24 ঘন্টা হলো। কালকে উঠেছিলাম 1:10 ট্রেন ছেড়েছিল, এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:02। নামলাম জব্বলপুর স্টেশন। গাড়ি শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছিল। 24 ঘন্টা ভালোই গেছে, গাড়ি ভালোই টেনেছে। মধ্যখানে 1 ঘন্টা একটু লেট করেছিল, কিন্তু ট্রেন খুব ভালো টেনেছে। আর খুব ঠান্ডা ছিল, রাত্রিবেলা 11 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো। জাস্ট নামলাম, নেমে যাচ্ছি হোটেলের দিকে। ট্রেন জার্নি মোটামুটি খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, খাবার দাবার খুব ভালো ছিল, পরিষ্কার ট্রেন, কোনো প্রবলেম হয়নি। বাকি কথা হোটেলে গিয়ে হবে। হোটেলটা খুবই ভালো, এখান থেকে মোটামুটি 10 মিনিটের দূরত্বে। হোটেলের রিভিউটা হোটেলে গিয়েই দেবো, আর রইল বাকি হোটেলের এক্সপিরিয়েন্স, ওটা গিয়েই আলোচনা হবে। যাই হোক, পুরী নেওয়া হয়েছে, গিয়ে হোটেলে দেখা হচ্ছে। পরবর্তী কথা হোটেলে গিয়েই হবে। এই যে না জব্বলপুর স্টেশন। খুবই ছোট স্টেশনটা, এখানে লোক বেশি নেই, আমাদের হাওড়া স্টেশনের মতো অত বেশি লোক নেই। এদিকে হচ্ছে স্টেশন, আর আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল পোলো ম্যাক্স, একদম কাছে। মেক মাই ট্রিপ দিয়ে বুক করা হয়েছে, জাস্ট পায়ে হেঁটে একটুখানি। অবশেষে স্টেশন থেকে বেরিয়ে এলাম। জব্বলপুর স্টেশন থেকেই বেরিয়ে একদম ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে, মানে এই হচ্ছে আপনার স্টেশন। হেঁটে খুব জোর 5 থেকে 10 মিনিট। প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে বেরিয়েই একদম আমাদের হোটেল পোলো ম্যাক্স। খুবই ভালো হোটেল, আপাতত একদম ওয়াকিং ডিস্টেন্স, কোনো রকম গাড়ি, অটো, টোটো, রিক্সা করা দরকার নেই। পৌঁছে যাবেন একদম নির্দিষ্ট হোটেলে। এখান থেকে আপনারা সব কিছু পাবেন, মানে ঘুরতে যাওয়ার থেকে আরম্ভ করে আপনারা যে কোনো জায়গার কানেকশন এখান থেকে পাবেন। ভেতরে গিয়ে আমরা রিভিউ দিচ্ছি,
এই হচ্ছে স্টেশনটা দেখাচ্ছি, একটু স্টেশনটা দেখিয়ে দাও। স্টেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার হোটেলের এন্ট্রান্স, এটা হচ্ছে পোলো ম্যাক্স, আর এটা হচ্ছে আমাদের স্টেশন, সেখান থেকে নিয়ে চলে এলাম আমরা একদম ওয়াকিং ডিস্টেন্স, মানে কোনো কুলিক বা যদি আপনারা নিজেরাও আসতে পারেন। এই হচ্ছে হোটেল পোলো ম্যাক্স, এই হচ্ছে ওদের হোল্ডিং, আর এই হচ্ছে এন্ট্রান্স। যাই হোক, এক সেকেন্ড আমি ক্যামেরা ঘুরিয়ে আবার কন্টিনিউ করছি। এই যে ভেতরে ঢুকছি আমরা, এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, খুবই সুন্দর, পরিষ্কার বাকি আমরা ঘরে গিয়ে দেখাচ্ছি, ঘরের টুকটা করাচ্ছি। এই ঢুকলাম, এই বাইরের লন খুব সুন্দর, একদম স্টেশন থেকে একদম মানে 5 মিনিটের দূরত্ব। এটা হচ্ছে হোটেলের রিসেপশন, দেখতে পাচ্ছ সব রকমের সার্ভিস এখানে পাওয়া যায়। মেক মাই ট্রিপ দিয়ে আমাদের হোটেল বুকিংটা হয়েছিল, তো আজকে থাকবো আমরা, কালকের দিনটাও এখানে থাকবো। কালকে আমাদের ঠিক রাত 8টা সাড়ে 8টার সময় নর্মদা এক্সপ্রেসের ট্রেন, আমরা যাব উজ্জয়ন। আচ্ছা, এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আমাদের রুম নাম্বার হচ্ছে 301 অ্যান্ড 302, 3rd ফ্লোর। বাইরে থেকে সুন্দর একটা ভিউজ পাওয়া যাচ্ছে একদম স্টেশনের, খুবই সুন্দর। আচ্ছা, রুমটা একটু ট্যুর করিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স, ঢুকছি ভেতরে। এখানে আপনাদের রুম চেকিং কার্ড দিয়ে দেবে, টাচ করলেই গেট খুলে যাবে, কোনো প্রবলেম নেই। ঢুকতেই রাখার জায়গা, এখানে ভল্ট আছে, একটা হ্যাঙ্গার, সুন্দর ডেকোরেশন, একটা প্রিন্টেড দেওয়াল। আচ্ছা, ভেতরে এটা আপনাদের বাথরুমের পরিষ্কার, মোটামুটি যা বাথরুমে থাকার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, বেশ বড় বাথরুম। আচ্ছা, একটা মিরর রয়েছে ভেতরে। এটা ডিলাক্স রুম আমরা নিয়েছি, মোটামুটি আরামসে আপনারা দুজনের বেশি শেয়ার করতে পারবেন। আচ্ছা, সুন্দর প্রিন্টেড দেওয়াল, টিভি আছে, সেট টপ বক্স, কফি মেকার, আচ্ছা ইন্টারকমও আছে সুন্দরভাবে। এখানে চেয়ার, বসার চেয়ার দিয়েছে, একটা টেবিল, এখানে সেন্টার টেবিল, সোফা, পেছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এসিও রয়েছে, পাখা। এখান দিয়ে নিশ্চয়ই ভিউজ, হ্যাঁ এখানেও ভিউজ দেখা যায়, এটা পরে সরিয়ে আপনাদের দেখাবো, রিভিল করব। রুমটা খুবই সুন্দর, খুবই স্পেশিয়াস রুম। যাই হোক, প্রথমে স্পেসটা খুব সুন্দর হলো, রুমটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানেই আমরা থাকবো আপাতত এই একদিনের জন্য। কালকে আমাদের আবার ট্রেন রয়েছে নর্মদা এক্সপ্রেস মহাকালের জন্য। তো এই হচ্ছে রুম ট্যুর, বাকি কথা কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমি বলছি। 24 ঘন্টা ট্যুর করার পর খুবই ক্লান্ত অতটা না বললেই চলে, ট্রেনে ভালো ঘুমই হয়েছে, তো শরীর মোটামুটি ফ্রেশ আছে। একটুখানি ফ্রেশ হয়ে একটু চান টান করে বেরোবো আমরা আবার মোটামুটি 2 ঘন্টার মধ্যে। তো 4টের সময় মোটামুটি টাইমিং বেরোবো, 4টের পর আবার আপনাদের সাথে দেখা হবে, তখন আবার আমার লোকাল যে ট্যুরগুলো করবো সেগুলো নিয়ে আলোচনা করবো। তারপর তো এখানেই আমাদের রুম ট্যুর শেষ হলো, থেকে 4টের পর আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখন পর্যন্ত টাটা।